পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে বন্দী রয়েছেন। তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের উপর চলছে দমনপীড়ন, গ্রেপ্তার ও মামলার আতঙ্কে দিন পার করছেন দলের নেতাকর্মীরা। তবে এবার ভাগ্য নির্ধারণে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 24 নভেম্বর বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। এই বিক্ষোভকে সামনে রেখে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি। বলা হচ্ছে, পিটিআই এর ভবিষ্যৎ নির্ধারণ করবে এই সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে, আগামী 24 নভেম্বরের এই বিক্ষোভ দলের সদস্যদের ভাগ্য নির্ধারণ করবে। ইমরান খানের বরাতে বলা হয়েছে, এদিন হবে ভাগ্য নির্ধারণের দিন। দলে কে কে থাকবে আর কে কে থাকবে না তা এদিন নির্ধারণ হবে। পিটিআই এর সোশ্যাল মিডিয়া বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, নেতাকর্মীদের বড় বড় রাস্তা দখল করে বিক্ষোভে অংশ নিতে বলা হয়েছে। এছাড়াও ভিডিও ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনে আগত নেতাকর্মীদের ভিডিওতে দেখাতে বলা হয়েছে। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। বুশরা বিবি বলেন, যারা এই বিক্ষোভে অংশ নেবে না তাদের সঙ্গে পিটিআই এর কোনো সম্পর্ক থাকবে না। ইমরান খানের কথাকে উদ্ধৃত করে তিনি সংবিধান, আইনের শাসন এবং সংসদের ক্ষমতা রক্ষায় নেতাকর্মীদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই 24 নভেম্বর ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। এদিন ইসলামাবাদকে সব দিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে তারা। একটি সূত্র জানিয়েছে, পিটিআই যে কোনো মূল্যে ইসলামাবাদে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি অঞ্চলে দলের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।